ট্যাক্সকে এবং বড় বাজেটকে যেভাবে গ্লোরিফাই করা হয়, যে বাংলাদেশের অর্থনীতি আমরা চাইলে 10 লক্ষ কোটি টাকা আদায় করতে পারি, 20 লক্ষ কোটি টাকা আদায় করতে পারি, এটা সহজ ব্যাপার। আপনি হয়তো 50 লক্ষ কোটি টাকা আদায় করতে পারবেন যদি সবার কাছ থেকে তার সমস্ত সম্পদ কেড়ে নেন, কিন্তু এখানে সেলিব্রেট করার মতো গৌরবের কিছু নেই। এটা অর্থনীতির কেন এটা 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 গ্লোরিফাই করার মতো না। আপনি দেখবেন যে আসলে সোশ্যাল সেফটি নেটের কারণে আমাদের দারিদ্র্য বিমোচনের হার কমে নাই, এবং এটা প্র্যাকটিক্যালি কমা সম্ভব না। এবং একই শুভঙ্করের ফাঁকির ভিতরে আমরা এখন এই যে কার্ডের রাজনীতি যেটা শুরু হয়েছে, 2,500 টাকার রাজনীতি। 2,500 টাকা দিয়ে আসলে আপনি কি করবেন? 2,500 টাকা দিলেন শুভঙ্করের ফাঁকি দেওয়ার পরে আপনি কি করলেন? বিদ্যুতের দাম বাড়াইলেন 2 দফা, গ্যাসের দাম বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, ডিজেলের দাম বাড়াইছেন, পেট্রোলের দাম বাড়াইছেন। আমার সকল কৃষি পণ্যের দাম বেড়ে গেছে অ্যাকর্ডিংলি। কৃষি পণ্যের দাম বাড়া মানে হচ্ছে আপনার কারওয়ান বাজার থেকে প্রত্যেকটা জিনিসের কেজিতে যদি আপনি 1 টাকা 2 টাকা করে বেশি টাকা পে করে আপনাকে কিনতে হয়, ওই গরিব মানুষটার আসলে কোনো টাকা কি আপনি আসলে দিয়েছেন কিনা? তাহলে এই গরিব মানুষটাকে যদি আপনি 2,500 টাকা না দিয়ে তার বাড়িতে ডাক্তারদের সেবা, নার্সের সেবা, শিক্ষার মান বাড়ানোর সেবাটা এনশিওর করতে পারতেন, তাহলে কিন্তু এই লোকটা টাকা বাঁচত, তার খরচটা কমে যেত। শুনেন, একদিকে মানুষের ট্যাক্স দেওয়ার ক্ষমতা কমতেছে, আরেকদিকে বরাদ্দ ডিমান্ডটা বাড়তেছে। আপনি দেখেন টোটাল যে সরকারের 72% যাচ্ছে ওই পরিচালনা ব্যয়, মানে সরকারি যে ওই ফুয়াদ বললো 20 লক্ষ, আর 20 লক্ষ না হলে 15 লক্ষ তো হবেই এদের ব্যবহার। এখন গ্রেড হয়তো কমানো, এগুলা সাহসী পদক্ষেপ। এখন সাইজ অফ দ্য গভর্নমেন্ট আপনারা বিশাল রাখবেন, তারপর বলতেছেন যে আমি আর ট্যাক্স দেওয়াটা কঠিন, এগুলো সব বিরোধী। সাইজ অফ দ্য গভর্নমেন্ট, আমি বোধহয় অর্থনীতি মানে যারা লেখাপড়া করেছি, আমি খুব ভোকাল যে আপনি এত বড় সরকার দরকার নাই, এত মিনিস্ট্রি, এত ডিভিশন, এত ডাইরেক্টরির দরকার নেই। দেখেন আপনি স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, কেমিক্যাল কর্পোরেশন, ফরেস্ট, এগুলা সব সাবসিডি দেওয়া হচ্ছে জনগণের টাকা। তাহলে আপনারা তো এখানে কথাগুলো বলতে হবে যে ভাই আমি ট্যাক্সও কম দিতে চাইছি আর এইসব দরকার নেই আমার দেশে। নিজের কাজ যখনই আপনি আরেকজনকে দেবেন, সে আপনার চেয়ে বেশি ব্যয়বহুল পদ্ধতিতে করবে। সো তাকে মনিটর করতে হয়, তাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাকে জবাবদিহির আওতায় আনতে হয়। এগুলো অত্যন্ত মানে ন্যাচারাল এবং লজিক্যাল ইকোনমিক বা সাইকোলজিক্যাল প্রিন্সিপলস। যে তেলের দাম বাড়িয়েছেন, এখন আপনি যদি 10 টাকা কমান, আপনি তেলের দাম বাড়িয়েছেন হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে। এখন তো সেখানে তো এখন ট্রুস হয়েছে, সেখানে তো এখন যুদ্ধবিরতি চলছে, চুক্তি হয়ে গেছে। কই আপনি আমার তেলের দাম, পেট্রোল দাম 19 টাকা কমবে কবে? কোনোদিন বাংলাদেশে কমে নাই, কোনোদিন কমবেও না। সো আমি মনে করি সরকারকে এই জবাবদিহির আওতায় আনার জন্য জনগণের সমালোচনা আলোচনাগুলোকে সামনে রেখে যদি বাজেটের পরিবর্তনের জন্য এবং বাজেটকে আরো ইফেক্টিভ করার জন্য তারা যদি ভূমিকা পালন করেন, তাহলেই আমাদের এই সেমিনার আলোচনা সমালোচনা সার্থক হবে।